হামের টিকা দিতে সরকার কোনো গাফিলতি করছে না। বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাফিলতি কিংবা অনিয়ম তদন্তের চেয়ে শিশু মৃত্যু ঠেকানোর উপর বেশি জোর দিচ্ছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হামে প্রতিদিনই ঝরছে প্রাণ, মা বাবা হারাচ্ছে আদরের সন্তান। 2 মাসেও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই রোগ। সরকার বলছে, এখন পর্যন্ত 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, কিন্তু অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সুফল পাওয়া যাচ্ছে না। অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আমরা খুঁজে খুঁজে টিকা দেবো এবং অলরেডি যেখানে 100% টার্গেট আমাদের হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও স্বীকার করেছে যে আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। এখন আমরা উই আর লুকিং ফর দ্য বেবিজ আনভ্যাকসিনেটেড। একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আপনারা জানেন, একটা টিকা দেওয়ার পরে 3 to 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মন্ত্রী দাবি করেন, টিকা দেওয়ার গাফিলতি কিংবা সরবরাহে কোনো সংকট নেই। আগে যারা অবহেলা করেছে তাদের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। তবে মন্ত্রণালয় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, টু গিভ দ্য ট্রিটমেন্ট ভ্যাকসিন টু দ্য পিপল। আমি পার্সোনালি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস অ্যাক্টিভিটিস হু ডিড দ্য রং। সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে। ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের। ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। হামের মতো ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ না করে সে বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা মোবাইল হসপিটালও করে রেখেছি, যদি রুগীর চাপ বেশি হয়ে যায় যাতে একটা রুগী আমাদের বাইরে না থাকতে হয়। আমরা টেন্টিং করে আরও মাঠ রেডি করেছি, বিছনা রেডি করেছি। আমরা তাদেরকে অ্যাকোমোডেট করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী মাসে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে। এদিন সিনোভ্যাক ফাউন্ডেশন 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দেয় স্বাস্থ্যমন্ত্রীকে। আমার একটা মিটিং একদিকে বোন। থ্যাংক ইউ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।